আচ্ছা বলো তো জড়তা জিনিসটা কি আসলে? কোন আইডিয়া জড়তা সম্পর্কে? হ্যাঁ, না না না, জড়তা জিনিসটা হচ্ছে যে কোনো জিনিসকে চেঞ্জ করতে। আচ্ছা আমরা যদি একটা উদাহরণ দিয়ে আগে বুঝি বলি, এটা হচ্ছে আমি ওই ভিডিওতে দিছিলাম এটা। মনে করো আমাদের সামনে একটা ট্রাক আছে, ঠিক আছে, আর একটা সাইকেল আছে, ঠিক আছে। আচ্ছা তারপর ভি ইকুয়াল টু, এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড, এটা আসছে কত, 10 মিটার পার সেকেন্ড। এটা সাইকেল, সাইকেলটা হচ্ছে আমাদের কত, ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি বলি তুমি কোনটা ইজিলি চেঞ্জ করতে পারবা, কার বেগ ইজিলি চেঞ্জ করতে পারবা? ছোট জিনিসটা বা সাইকেলের বেগটা কি তুমি চাইলে ইজিলি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, কিন্তু ট্রাকেরটা পারবা? তাহলে জড়তা জিনিসটা কি? যে যে অবস্থায় আছে তার সেই অবস্থায় থাকার প্রবণতা। বলো জড়তা জিনিসটা কি? প্রবণতা, ঠিক আছে। যেমন কি তার বেগ কত আছে, 10, ঠিক আছে। ওকে চেঞ্জ করতে আমাদের প্রচুর বল প্রচুর শক্তি খরচ করতে হবে, কিন্তু হচ্ছে সাইকেলকে কি চেঞ্জ করতে কি আমাদের অত শক্তি লাগবে? না, হচ্ছে অনেক কম লাগবে, ঠিক আছে। আচ্ছা এটাকে চেঞ্জ করতে মানে এর গতিকে চেঞ্জ করতে আমাদের বেশি শক্তি লাগতেছে কেন? মানে কোন দুঃখে এখানে সবচেয়ে বেশি শক্তি লাগতেছে? ট্রাকের ভর অনেক বেশি, ঠিক আছে। তার মানে কি ভর বেশি হলে কি ওটাকে, ওটার গতি অবস্থা চেঞ্জ করতে আমাদের বেশি শক্তি লাগবে। ভর বেশি হলে কি আবার, তার মানে কি জড়তা বেশি। তো জড়তা মানে কি, জড়তা বেশি মানে কি তার ভর বেশি, ভর বেশি হওয়ার কারণে কি তাকে চেঞ্জ করতে বেশি শক্তি লাগবে, তাই কি সে ইজিলি চেঞ্জ হবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাইবে। ওকে। আচ্ছা এটা ছিল আমাদের জড়তা। তারপর নিউটনের গতির প্রথম সূত্র, এটা যেরকম আছে ওরকম লিখে দিতে হবে। নিউটনের গতির প্রথম সূত্র এতটুকু লিখলে চলবে, ঠিক আছে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা এই লাইনটা বুঝছো কিনা, তুমি নিজে 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 বুঝছো কিনা দেখো তো কি বলছে। হ্যালো। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি হয়েছে এটা বলো তো, কি ঘটনা ঘটছে? হুম হুম। মনে করে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা তার মানেটা কি, মনে করো একটা স্থির বস্তু ছিল তার বেগ কত, 0। একে যদি আমরা বল প্রয়োগ না করি ওকে এভাবে থাকবে, ঠিক আছে। আর এটা এই ঘটনাটা কোথায় ঘটতেছে, মহাকাশে বা শূন্য স্থানে, মহাকাশে বা শূন্য স্থানে, ঠিক আছে। আচ্ছা মনে করো আমরা মহাকাশে গেছি, পৃথিবীর বাইরে কি মহাকাশে গিয়ে পৌঁছাইছি, ওকে। মহাকাশে মনে করো হাতে একটা কলম নিয়ে কি কলম ছুঁড়ে মারছি, কলম কি করছি মহাকাশের দিকে ছুঁড়ে মারছি। পৃথিবীতে ছুঁড়ে মারলে কি হইতো, কলমটা নিচে পড়ে যেত। কেন? হ্যাঁ, কিন্তু মহাকাশে যদি ছুঁড়ে মারতাম ও কি নিচে পড়তো? ও কখনোই পড়তো না। ও কি, যে বেগ ছিল মনে করো ওকে আমরা 5 মিটার পার সেকেন্ডে কি ছুঁড়ে মারছি, সে আজীবন কি 5 মিটার পার সেকেন্ডে যাইতে থাকবে, তার বেগ কখনো কমবে না, ঠিক আছে। শূন্যস্থানে এই ঘটনাটা ঘটে, ওকে। তাহলে এখানে নিউটনের প্রথম সূত্র কি বলছে, মানে শূন্যস্থানে বা যে কোনো এক জায়গায় বা মহাকাশে স্থিতিশীল বস্তু কি থাকবে, স্থির থাকবে, আর গতিশীল বস্তু যে বেগ আছে 5 আছে না, 5 মিটার রেখে সমবেগে চলতে থাকবে। সম বেগে কি সে সবসময় চলতে থাকবে, ওকে। বুঝতে পারছি। আচ্ছা এরপর আসি তাহলে আমরা, জড়তা গেল। এই গ্রাফগুলো আমি ম্যাথের মধ্যে ডিসক্রাইব করবো, এখানে এক্সট্রা করে বলার দরকার নেই। আচ্ছা বল জিনিসটা কি, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ঠিক আছে, যা প্রয়োগের ফলে, ঠিক আছে, যা প্রয়োগের ফলে স্থিতিশীল বস্তু, খেয়াল করো,
স্থিতিশীল বস্তু কি হবে? গতিশীল হবে। স্থিতিশীল বস্তু কি হবে? গতিশীল হবে। অথবা কি গতিশীল বস্তু, গতিশীল বস্তু কি হবে? গতি পরিবর্তন করবে। গতি পরিবর্তন করবে। ঠিক আছে, তাই বল। যা প্রয়োগে। ওকে, তার মানে কি, একটা বস্তু দাঁড়ায় ছিল, ওকে আমরা যা প্রয়োগ করলে কি সে বেগ জিরো থেকে বেগ বাড়াবে, বেগ ইনক্রিজ করবে। ওই জিনিসটাই কি বল। অথবা একটা বস্তু কি একটা গতিতে চলতেছিল, এটাকে কি আমরা আরো বল, বেশি বল দিয়ে কি তার গতিকে কি চেঞ্জ করছি, 5 থেকে মনে করো 6 তুলছি। ঠিক আছে, তার মানে কি যা প্রয়োগ করে কি তার গতি পরিবর্তন করছি, ওই জিনিসটাই বল। ওকে, আচ্ছা এটাই বল। আচ্ছা আমরা এই 66 67 বা এতক্ষণ যা যা পড়ছি তা একবার রিভাইজ করো তো। বই তো দরকার ছিল, বই ছাড়া তো এটা পড়া কষ্ট। ওকে, তুমি একটু দেখো তো আমার, আমি এখানে দেখি চ্যানেলের কি অবস্থা। দুটো সাবস্ক্রাইবার, 13টা ভিউ 5টা ভিউ, তার স্ত্রীও দেখেন বলে, তুমিও দেখেন, এগুলো দেখলো কি তাইলে? এগুলো আরো খুঁজে বের করতে হবে। কোন স্টুডেন্ট? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে জড়তা সম্পর্কে আইডিয়া হয়েছে? আর কি জড়তা কি বলো? বুঝি নাই, বুঝি নাই, আবার প্রথম থেকে বলো। বেশি এফোর্ট দিতে হয় আর কি, হ্যাঁ। ঠিক আছে, জড়তা মানে কি বস্তুর ওই অবস্থায় থাকার প্রবণতা, ওর চাওয়া বা প্রবণতা। ঠিক আছে, আর বল কি? তাই, তাই বল। ঠিক আছে, এগুলো মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখি, এখন আমরা মানুষেরা বা পৃথিবীতে যত প্রাণী উদ্ভিদ যা যা আছে সবগুলো কয়টা মৌল দিয়ে তৈরি? হ্যাঁ, 118টা মৌল দিয়ে কি সবকিছু তৈরি। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে কি পৃথিবীতে যত ধরনের বল আছে সবগুলো কি 4টা বল দিয়ে তৈরি। পৃথিবীতে যত ধরনের বল আছে সবগুলো কি 4টা বল দিয়ে তৈরি। ঠিক আছে, এই 4টা বল কি কি তোমার বইয়ে লেখা আছে। প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, প্রথমটার নাম কি? মহাকর্ষ। হ্যাঁ, এই যে, হ্যাঁ, না না, মৌলিক বলের মধ্যে কি প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল জিনিসটা কি আসলে কোনো আইডিয়া? এটা মনে হয় আমরা ক্লাস 8 পড়ছি। না, বাংলা ইংলিশ তো, মানে এটা কি আসলে, ঘটনাটা কি, এটা কেমনে কাজ করে? অভিকর্ষের টান? না। ঠিক আছে, মহাকর্ষ জিনিসটা কি? ভরের কারণে, ভরের কারণে একটা বস্তু আরেকটা বস্তুকে কি আকর্ষণ করে। ভরের কারণে কি একটা বস্তু আরেকটা বস্তুকে কি করে আকর্ষণ করে। ঠিক আছে, কোনো সন্দেহ এটা নিয়ে? এটা হচ্ছে M1 ভর হইলে এটা কত M2। ঠিক আছে, এটা আমরা ক্লাস 8 মনে হয় পড়ছি। M1 M2 হইলে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কত হবে? F ইজ ইকুয়াল টু কত? M1 ইনটু
m2 ডিভাইড বাই জি স্কোয়ার না ডি স্কোয়ার। ঠিক আছে, দুইটা বস্তু কি ভরের কারণে একজন আরেকজনকে আকর্ষণ করে, যে ওই বলটাকে কি বলে, মহাকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল। জিনিসটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা কেমনে কাজ করে? এটা হচ্ছে আধানের কারণে। প্লাস আধান, মনে করো এখানে আমাদের 1 কুলম্ব আছে, এখানে কি মাইনাস আছে 2 কুলম্ব। ঠিক আছে, আধানের কারণে একজন আরেকজনকে কি আকর্ষণ বা বিকর্ষণ করে না, ওই বলটাকে কি বলি আমরা? তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বক বল। না না, এটার নামগুলো আলাদা আলাদা করে বলতে হবে। একটা মহাকর্ষ বল, একটা কি তড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, এখন তড়িৎ চৌম্বক বলের সূত্র আমরা কি শিখছিলাম? হ্যাঁ শিখছিলাম, ও, মনে আছে? সি ইন্টু কত বলো, Q1 ইন্টু Q2 ডিভাইড বাই কত, ডি স্কোয়ার। লিখো লিখো, এইটা পড়িনি আমরা, ছিল না? আচ্ছা তাহলে এখন লিখে ফেলো। জি, এখানে আসলে এখানে সি, এটা সি এর মানও জি থেকে আলাদা। তারপরে লিখি, ওকে। আচ্ছা, তারপর গেল আরেকটা বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা আমাদের একটু অন্যভাবে বুঝতে হবে। এটা যদি আমরা এখানে আসি, দেখো যে কোনো একটা পরমাণুর নাম বলো, 1 থেকে 10-এর মধ্যে। নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম্বার কত? নাইট্রোজেন 8। নাইট্রোজেনের নাম্বার কত? গুণ গুণ তাড়াতাড়ি গুণ। 7। নাইট্রোজেনের নাম্বার কত? 7। ঠিক আছে, এর অর্থ কি, এর কাছে প্রোটন কয়টা থাকবে? প্রোটন 7টা থাকবে। 5টা, 6টা, 7টা। নিউট্রন কয়টা থাকবে? হ্যাঁ, এটা এটা হচ্ছে কোনো ঠিক নেই, এটা কি অনেক রকম থাকতে পারে, কিন্তু নর্মালি কি 7টা থাকে। 2, 3, 4, 5, 6, 7। ওকে, তো চারপাশে আবার কি ইলেকট্রন ঘুরবে না? 6, 7। ঠিক আছে, না 5টা হলো 6, 7। ওকে, আচ্ছা আমরা একটু খেয়াল করি তো, সেন্টার যে এটা ছিল, ঠিক আছে, এই কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে, কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কি একটা আরেকটার সাথে আটকে থাকে না? প্রোটনগুলো কি একটা আরেকটার সাথে কি খুব অল্প দূরত্বের মধ্যে থাকে। কিন্তু আমরা কি জানি, প্লাসে প্লাসে কি করে, প্লাস আধান, প্লাস আধান কি হওয়ার কথা ছিল? আকর্ষণ না বিকর্ষণ, প্লাস আধানের মধ্যে, প্লাস আর প্লাস আধানের মধ্যে সমধর্মী আধান কি করে, বিকর্ষণ করে। তাহলে প্লাস প্লাস কি করবে? হ্যাঁ, তার মানে ভিতরে যারা প্রোটন গুলো ছিল, ভিতরে যেগুলো প্রোটন ছিল, এগুলো দূরে ছিটে যাওয়ার কথা ছিল না, কারণ ওরা বেশি পাশাপাশি। বিকর্ষণ বলের কারণে কি দূরে, অনেক দূরে দূরে ছিটে যাওয়ার কথা ছিল না? জিনিসটা বুঝছি আমরা। আচ্ছা, কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে একটা অদৃশ্য শক্তি কাজ করে। নিউক্লিয়াসের চারপাশে কি একটা অদৃশ্য অদৃশ্য শক্তি কাজ করে। ঠিক আছে,
সে অদৃশ্য শক্তিটাকে কি বলে? যে অদৃশ্য শক্তিটা কি নিউক্লিয়াসকে ধরে রাখে, নিউক্লিয়াসের প্রোটনগুলো কি দূরে ছিটাইতে না দিয়ে কি সবগুলোকে ওই জায়গার মধ্যে ধরে রাখে, সেই অদৃশ্য শক্তির নাম কি? সবল নিউক্লিয় বল। সেই অদৃশ্য শক্তির নাম কি? সবল নিউক্লিয় বল। বুঝতে পারছি সবল নিউক্লিয় বল কি জিনিস? আচ্ছা, তুমি একবার এই তিনটা পড়ো তো একটু ঠিক করে। আমি এখানে করে দিচ্ছি, তুমি একবার নিজে থেকে পড়ো। পড়ছি এটা?